রমজান মাসের তৃতীয় জুমা। এই জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস দিয়েছেন, সেটি হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ দিন আছে, রমজান মাসের শেষ দশক। রমজান মাসের শেষ দশকে কিভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন এবং এই দিনগুলিতে আপনি কি করবেন এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে কি বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহন ও বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রমজান মাস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারিমে একাধিক জায়গায় তিনি বলেছেন। আর এই মাসে মানুষ জিকির, আজকার, সালাত, দান, সাদকা যাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা তিনি বৃদ্ধি করে থাকেন। রমজান মাসের ওই আলোচনা করার পূর্বে যে আলোচনাটা আজকে করব সেটি হচ্ছে রমজান মাসের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলি। আপনি কিভাবে এই দিনগুলিতে আপনি কাটাবেন সেই সম্পর্কে তো আলোচনা হবে। এর আলোচনা করার আগেই ওই দিনগুলির মর্যাদার কারণে একটা হাদিস সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। ওই হাদিস যদি আপনারা জানেন তাহলে আপনাদের ইবাদতের ইচ্ছাটা আরও বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুল্লু আমালিন আদামা ইউআফুল হাসানাতা বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আদম সন্তানের নেক আমল সৎ আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে তিনি বৃদ্ধি করতে করতে 70 গুণ পর্যন্ত তিনি বাড়িয়ে থাকেন এই রমজান মাসে। তা অন্য কোনো মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইবাদতকে তিনি এইভাবে তিনি বৃদ্ধি করেন না, যে ইবাদত করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70-এরও বেশি এবং এর থেকেও তিনি কতই যে বাড়াতে কতটুক বাড়িয়ে থাকে তা মানুষের পরিকল্পনার বাইরে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু বানি আদম সন্তানের প্রত্যেকটি নেক আমল, সৎ আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে বৃদ্ধি করতে করতে 70 গুণ, এর থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই যে বৃদ্ধি করে তা মানুষের পরিকল্পনার বাইরে। আপনি অন্য দিনে কোরআন পাঠ করবেন, অন্য দিনে জিকির আজকার করবেন, অন্য দিনে দান সাদকা করবেন, ওই দিনের তুলনায় এই রমজান মাসে যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত পাঠ করে, ওই একটি আয়াতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70 গুণ নেকি দেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বৃদ্ধি করতে করতে যিনি কতই বৃদ্ধি করেন তা মানুষের পরিকল্পনার বাইরে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি কেন করে থাকেন এই রমজান মাসে আদম সন্তানের প্রত্যেকটি ভালো আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বৃদ্ধি করেন। তিনি নিজেই রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি এই কারণেই বৃদ্ধি করে থাকি, আমার বান্দা সে সিয়াম পালন করে থাকে। যখন সে সিয়াম পালন করে থাকে তখন সে তো অনেক কিছু থেকে বিরত থাকে। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, কারণ সিয়াম আমার জন্যই রাখা হয়, এটি কোনো মানুষের জন্য রাখা হয় না, কোনো মানুষকে খুশি করার জন্য রাখা হয় না। একমাত্র আমি রব আমার বান্দার আমাকেই সন্তুষ্ট করার জন্য সে সুবায়ে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত সে খানা পিনা থেকে দূরে থেকে সমস্ত অশ্লীল কর্ম থেকে বিরত থেকে সে সিয়াম পালন করছে। এই সিয়াম পালন করার কারণে ওর ভালো কথা, ভালো কাজ, কোরআন তেলাওয়াত, দান সাদকা, জিকির আজকার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুকে 10 থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকি। এরপরে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়া তাআমুহু মিন আজলিস সিয়াম, এই সিয়াম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াদাহু শাহওয়াতাহু ওয়া তাআমাহু, সে পানি এবং খাদ্য থেকে বিরত থাকে এবং তার প্রবৃত্তি থেকে বিরত থাকে। তার প্রবৃত্তিতে চেয়েছিল সে কিছু খায়, তার প্রবৃত্তিতে চেয়েছিল কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ
আচরণ করে তার প্রবৃত্তিতে চেয়েছিল মানুষের জমিকে আত্মসাৎ করে, তার প্রবৃত্তি চেয়েছিল কোনো মেয়েকে ধর্ষণ করে, কোনো মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করে, কোনো মেয়ের সঙ্গে জেনায় বেবিচারে লিপ্ত হয়, তার প্রবৃত্তি চেয়েছিল। কিন্তু এই রমজান মাসে সিয়াম পালন করেছিল। সে তখন ভেবেছিল যে আমি সে সুয়াই সাদিকের সময় থেকে আমি তো সিয়াম পালন করেছি, এই সিয়াম পালন করা অবস্থায় যদি আমি এই সমস্ত খারাপ কাজ করে থাকি তাহলে আমার এই সিয়াম থাকাটাই বৃথা যাবে। সেই কারণে সমস্ত অশ্লীল কাজ থেকে ওই বান্দা যখন বিরত থাকে, ওই বান্দা যখন সৎ আমল করে, সৎ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকির পাল্লাটাকে অনেক অনেক গুণ তিনি ভারী করে দেন। আপনি পেয়ে যাবেন মুত্তাফাকুন আলাই, সহিহ বুখারী, মুসলিম, মিসকাত হাদিস নাম্বার 1969। এবার আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি এতটা ইহসান করেছেন, আপনি এই মাসে একটি মাত্র ইবাদত করবেন, তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক বাড়িয়ে থাকবেন। এবার আসি যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে রমজান মাসের শেষ দশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন প্রস্তুতি গ্রহণ করতেন, তিনি এই 10 দিনের মধ্যে তিনি কি করতেন, তিনার ইবাদতের কাজগুলি কেমন ছিল, এই সম্পর্কে আপনাকে কয়েকটি কথা বলবো। যখন এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, ইজা দাখালা আশরু সাদ্দা মিজানুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যখন রমজান মাসের শেষ দশক যখন আসতো, যখন শেষ দশক উপস্থিত হতো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, তার লুঙ্গিকে শক্ত করে তিনি বেঁধে নিতেন, যাতে করে তিনি তার পরিবার পরিজনকে নিয়ে তিনি রাত্রি জাগরণ করতে পারেন এবং এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি অধিক কিছু চাওয়ার আশায় থাকতেন। তাহলে আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, প্রত্যেক পিতামাতার একটি দায়িত্ব যে আপনার সন্তান এবং আপনি সহ আপনার পরিবার পরিজনকে এই রমজান মাসের শেষ দশকে আপনি কিভাবে তাকে ইবাদতে কাটাবেন, সে কিভাবে ইবাদতের প্রস্তুতি গ্রহণ করবে এবং তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন, এই প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে। এটি প্রত্যেকটি পিতামাতার কি দায়িত্ব। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন যখন উপস্থিত হতো, তখন অন্যান্য দিনের থেকে রমজান মাসে যে 20টি দিন অতিবাহিত হয়ে গেছে, এই দিনের তুলনায় এমনকি রমজান বাইরে যে মাসগুলি 11টি মাস আছে, তিনি যা ইবাদত করতেন তার থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রমজান মাসে এই শেষ দশকে তিনার ইবাদতের গুরুত্ব আরও বেড়ে যেত। তিনি যা করতেন তার থেকে তিনি ডবল করতেন এই রমজান মাসের শেষ দশকে। তাহলে আমাদেরকে করণীয় কি, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছু ভালো ভেবেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিছু বলেছেন, সেই কারণে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শেষ দশকে এই যে 10টি আমাদের সিয়াম আছে, 10টি দিন আছে, তিনি এই 10টি দিনে তিনি প্রস্তুতি গ্রহণ করতেন এবং শক্ত এবং মজবুতভাবে নামতেন, যাতে করে তিনি ইবাদত থেকে বঞ্চিত না হতে পারে তিনি এবং তার পরিবার সহ। তাহলে আপনাকেও ভাবতে হবে আপনি কোন কাজগুলির মধ্যে দিয়ে আছেন, যে কাজগুলির মধ্যে দিয়ে থাকার কারণে আপনার ইবাদত ছুটে যাচ্ছে, আর যদি নাও ছুটে যায় আপনি এর থেকে আরও সুন্দর কীভাবে আমল করবেন তার জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি এটি পেয়ে যাবেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 1174, আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 1882, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 1894। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটি তিনি আবার বলছেন। তো যখন আমাদের শেষ দশক উপস্থিত হয়ে যায় তখন আমাদের করণীয় কি আর আমরা কি কি করব, তার মধ্যে কয়েকটি আপনাকে সে হাদিস থেকে আপনার সামনে তুলে ধরব। তার মধ্যে 1 নম্বর যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতেন, ওয়া কানা আযাদু মা ইয়াকুনু ফি রমাযান হিনা ইয়ালকাহু জিবরিল। যখন রমজান মাসের বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাসের শেষ দশকে উপস্থিত হয়ে যেতেন তখন তিনি এইটা করতেন, তিনি বেশি বেশি দান করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ঘরে খাবার থাকতো না, তিনি অনেক দিন শুকিয়ে থাকতেন, 2 থেকে 3 দিন পর্যন্ত শুকিয়ে থাকতেন, তার পেটে পাথর বাঁধা থাকতো, তারপরেও তিনার সামর্থ্য অনুযায়ী তিনি অধিক দান করতেন, যতটুকু সামর্থ্য আছে তিনি অধিক দান করতেন।
প্রথমে যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কথা থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই 10টি দিন প্রথম উপস্থিত হয়ে যেত তখন তিনি যথাসাধ্যভাবে তিনি দান করতে থাকতেন। যতটুক তার ক্ষমতা থাকতো তিনি ততটুক পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেন। তাহলে আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার 3 বেলা খাবার জোটে না, এমন কেউ নেই। সবাই 3 বেলা ভালোভাবে পেট পুরে খায়, অথচ দেখা যাবে যখন তাকে মসজিদ সম্পর্কে কালেকশন করা হয় কিংবা কোনো ভালো কাজের জন্য যখন তার কাছে টাকা চাওয়া হয় তখন বলে কি আমি পারবো না, আমার কাছে নেই। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার থেকে অধিক গরিব ছিলেন, অধিক গরিব ছিলেন। আপনি 3 পেট খেয়ে থাকেন, 3 বেলা খেয়ে থাকেন, 3 বার ভর্তি পেটে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন খেতে পারেননি, 1 সপ্তাহ তার চুলায় আগুন জ্বলেনি, তিনি তার পেটে পাথর বেঁধে তিনি ইবাদত করতেন। এরপরেও তার যতটুকু সামর্থ্য থাকতো এই রমজান মাসে শেষ দশকে অন্য দিনের তুলনায় এই দিনগুলিতে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক দান করতেন। 2 নম্বর, وكان يلقاه في كل ليل من رمضان فيده رسول الله فيده ريسه القرآن। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অধিক কোরআন তেলাওয়াত করতেন। জিবরিল আলাইহিস সালাতু সাল্লামকে রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন পাঠ শোনাতেন। আমাদের একটি করণীয় হচ্ছে এই রমজান মাসে যারা কোরআন পড়তে জানেন আর যারা জানেন না এখনো শেখার চেষ্টা করছেন না, আপনি এখনো অনেক পিছিয়ে আছেন। আর যারা জানেন এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মান মর্যাদাকে বৃদ্ধি করবেন। এই পবিত্র কোরআনুল কারীম যারা পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মান মর্যাদাকে অধিক উপরে তিনি বাড়িয়ে থাকেন, বৃদ্ধি করতে থাকেন। আপনার 2 নম্বর কাজ হচ্ছে এই রমজান মাসে এমনকি এই শেষ দশকে আপনি এটা চেষ্টা করেন, আপনি পড়ার চেষ্টা করেন যে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। যতটুকু সময় আপনি দিতে পারবেন ততটুকু সময় অনুযায়ী আপনি কোরআন ধরে পাঠ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে তিনি কোরআন অধিক পাঠ করতেন। তাহলে আপনারও এই রমজান মাসের শেষ দশকে আরেকটি করণীয় হচ্ছে আপনি কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন। আপনি যদি তেলাওয়াত না করতে পারেন, যারা আপনার সন্তান আছে কিংবা আপনার প্রতিবেশী আছে, আপনার বন্ধু আছে যে আপনার কোরআন তেলাওয়াত করতে পারে, তাদের সঙ্গে আপনি বসুন, তাকে বলুন যে তুমি কে কোরআন তেলাওয়াত করো আমি শুনি। আপনি যতটুকু কোরআন তেলাওয়াত করবেন আপনার বন্ধু সে যতটুকু শুনবে ওই পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেকি দেবেন। এমনকি রমজান মাসে যেসব মসজিদে অধিক কোরআন তেলাওয়াত হয় তারাবির সময় যতক্ষণ আপনি ওই পবিত্র কোরআনুল কারীমের আয়াত আপনি শ্রবণ করবেন, যতক্ষণ আপনি শুনবেন, যতক্ষণ ওই সালাতের ওপর দণ্ডায়মান থাকবেন, আপনার অধিক সওয়াব বাড়বে অন্য দিনের তুলনায়। এই রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আদম সন্তানের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কোরআন তেলাওয়াতের অক্ষরগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70-এরও অধিক তিনি বৃদ্ধি করতে থাকেন। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ওয়াহাইয়া লাইলাহু। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিদু বিল খায়র মিন রিহিল মুরসালিন। নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বাতাসের চেয়েও তিনি বেশি দান করতেন। যেরকম বাতাসের গতি থাকে তার থেকেও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দান করার চেষ্টা করতেন। কিন্তু আমাদের পকেটে টাকা থাকার পরেও, আমাদের সামর্থ্য থাকার পরেও আমরা মসজিদ, মাদ্রাসা, গরিব, মিসকিন, এতিম, দরিদ্র এইসব ব্যক্তিদেরকে আমরা দান সাদকা করতে চাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দ্বিতীয় গুণ ছিল যে তিনি অধিক হারে তিনি এই রমজান মাসের শেষ দশকে তিনি যতটুকু তার সামর্থ্য ছিল তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতটুকু পরিমাণ তিনি দান করতেন। 3 নম্বর, ওয়াহিয়া লাইলাহু ওয়ায়াফজাহু আহলাহু, এবং রাত্রে জেগে থাকতেন এবং পরিবার পরিজনকে তিনি রাত্রি জাগরণ করাতেন। তাহলে আপনার এই শেষ দশকে আপনার একটি করণীয় হচ্ছে আপনি যা জানেন এই রমজান মাসের শেষ দশকে রাত্রিতে আপনি রাত্রিতে অতিবাহিত করুন আপনার রবের সাথে। আপনার রব আপনাকে এই রাতে আপনার গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আপনি যা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই দিয়ে থাকেন। এই রমজান মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে তিনি জাগতেন এবং তার স্ত্রী, পরিবার পরিজন, সাহাবী এদেরকে নিয়ে তিনি জাগরণ করতেন।
তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে তিনি নিজে জাগতেন, তার পরিবার পরিজনকে জাগাতেন এবং সাহাবীদেরকে জাগাতেন, এই নিয়ে তিনি ইবাদত করতেন। তার মানে এই নয় আপনি আপনার স্ত্রীকে জাগাবেন, আপনার সন্তানকে জাগাবেন, আপনার পরিবারকে জাগাবেন, আপনার সমাজ বন্ধুদেরকে জাগাবেন, তখন আপনি ফিস্ট করবেন, আপনি ভালো খাবারের আয়োজন করবেন। এইভাবে রাত্রি অতিবাহিত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওই রাত্রিতে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, ওই রাত্রিতে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো, ওই রাত্রিতে তোমরা ভালো ভালো কথা বলো, ওই রাত্রিতে তোমরা মানুষের সঙ্গে সদাচরণ করো এবং এক অপরের সঙ্গে মহব্বতের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করে তোমরা কোরআনের প্রতিযোগিতা করো। তাহলে তোমরা এই রাত্রিকে সুন্দর এবং আমলের মধ্যে দিয়ে তোমরা রাত্রি অতিবাহিত করবে। কিন্তু বেশিরভাগ মসজিদে দেখা যায় যখন লাইলাতুল কদর যখন উপস্থিত হয় তাদের মাঝে, তখন জিলাপি নিয়ে ছড়াছড়ি, চায়ের কাপ নিয়ে ছড়াছড়ি, তাদের মিষ্টি নিয়ে, গরম মিষ্টি, তার কত কিছু নিয়ে, ঘুগনি মুড়ি অমক তমক বিভিন্ন নিয়ে তারা উপস্থিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেননি যে তোমাদেরকে বেশি বেশি করে খাবার প্রতিযোগিতা করতে হবে, বেশি বেশি করে জিলাপি খেতে হবে, বেশি বেশি করে তোমাদেরকে মিষ্টি খেতে হবে, এই দিয়ে তোমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তোমরা অতিবাহিত করবে, এটা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন তোমরা তওবা ইস্তেগফার করবে, তোমরা দোয়া পড়বে, তোমরা জিকির করবে, তোমরা দান সাদকা করবে, তোমরা বিভিন্ন সৎ কাজের সঙ্গে এই রাত্রিকে তোমরা অতিবাহিত করবে। কিন্তু দেখা যাবে অনেক যুবক, অনেক বৃদ্ধ এই রমজান মাসের শেষ দশকে যখন তারা লাইলাতুল কদর পেয়ে যায় তখন তাদের জিলাপি নিয়ে তারা উপস্থিত হয়ে যায় এবং তাই নিয়ে ছড়াছড়ি করে, কখন ঘুমায় কখন উঠে, এইভাবে তারা রাত্রি জাগরণ করা। তারা বলে আমরা লাইলাতুল কদর পেয়ে গেছি, সস্তা, মানে এবার সস্তা পেয়ে গেছেন যে লাইলাতুল কদর আপনি জিলাপি মিষ্টি নিয়ে ছড়াছড়ি করবেন, জিবরিল আলাইহিস সালাতু সাল্লাম এসে উপস্থিত হবেন, আপনার জন্য দোয়া করবেন এবং জিলাপিতে বরকত দেবে। এটা আপনি ভাবেন না। ওই দিনটাকে আপনি এমনভাবে নেন যে আপনার জিকির আজকার, দান সদকা এই নিয়ে উপস্থিত থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনি নিরাশ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন এবং আপনি যা চাইবেন আপনাকে তাই দিয়ে তিনি এই পৃথিবী থেকে ভালো এবং সৎ ব্যক্তির সাথে আপনাকে ওই পরকাল আপনাকে উপস্থিত করাবেন। এরপরে عن عائشة رضي الله عنه قال عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يأتي فيكم আশরু আও আখিরু মিন রমাদান, যখন রমাজান মাসের শেষ দশক উপস্থিত হয়ে যেত, যখন রমাজান মাসের শেষ দশক উপস্থিত হতো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বর যে বিষয়টি, রমাজান মাসের শেষ দশকের যে 4 নম্বর বিষয়টি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ নিতেন। ইতিকাফ, তার পরিবার পরিজন থেকে তিনি আলাদা হয়ে যেতেন, মসজিদের কোনো এক কোণে তিনি বসে তিনি ইতিকাফ করতেন এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক হারে তিনি স্মরণ করতেন। যখন আপনি আপনার পরিবার থেকে, আপনার ব্যবসা বাণিজ্য থেকে, আপনার পরিবার পরিজন, আপনার মানে পৃথিবী থেকে বেরিয়ে গেলেন, যখন একাকী হয়ে গেলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন একাকীভাবে আপনি স্মরণ করতে থাকেন, আপনি পৃথিবী থেকে কি আলাদা। যখন আপনি মসজিদে, জুম্মা মসজিদে যেহেতু ইতিকাফ নিতে হবে, আপনি জুম্মা মসজিদে যখন উপস্থিত হয়ে গেলেন ইতিকাফ, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি সমস্ত কিছু থেকে যখন পৃথক হয়ে যখন আপনি মসজিদের মধ্যে রাত্রিতে, অধিক রাত্রিতে ধরে আপনি সারা রাত্রি ধরে যখন আপনি সালাত আদায় করেন, সারা রাত্রি ধরে যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, এই ইতিকাফে সম্ভব। আপনি যখন বাড়িতে থাকবেন তখন আপনার স্ত্রী জ্বালাবে, আপনার সন্তান জ্বালাবে, আপনার পাড়ার প্রতিবেশী জ্বালাবে, আপনার ব্যবসা বাণিজ্যের জন্য আপনার অনেক কিছু আপনার কাছে উপস্থিত হবে। সেই সময় আপনার ইবাদত করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকে তিনি ইতিকাফ গ্রহণ করতেন, তিনি ইতিকাফ নিতেন এবং তিনি ইবাদতের জন্য তিনি আরও সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করতেন। তাহলে 4 নম্বর বিষয় যেটা আমরা পাচ্ছি, রমজান মাসের শেষ দশকে ইতিকাফ গ্রহণ করা। যারা বৃদ্ধ আছেন, যারা বয়স্ক আছেন, আপনি অনেক দিন, আপনি অনেক সময় পেয়েছেন, যে সময়গুলো আপনি অতিবাহিত করেছেন অনেক কাজের মধ্যে দিয়ে, অনেক ব্যবসার মধ্যে দিয়ে, আপনার বয়স শেষের দিকে আপনি আল্লাহর রাস্তায় ফিরে আসুন, আপনি ইতিকাফ নেন, আপনি কোরআন তেলাওয়াত জানেন, আপনি জিকির আজকার জানেন, এই সময় আপনি মসজিদের এক কোণে উপস্থিত হয়ে যান, আপনি অধিক হারে আপনি কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, আপনি এইভাবে আপনি রমজান মাসের শেষ দশক আপনি এইভাবে অতিবাহিত করুন। এর দ্বারা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবশ্যই আপনি ক্ষমা পাবেন। 5 নম্বর, এই ইতিকাফ কি মহিলারা নিতে পারবে? মহিলারা কি ইতিকাফ গ্রহণ করতে পারবে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য মহিলা সাহাবী মহিলারা
তারা ইতিকাফ গ্রহণ করতেন, তারা মসজিদে নিতেন এবং তারা রমজান মাসের শেষ দশকে তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় তারা ইবাদত পালন করত। তো আপনারা আপনাদের মসজিদে সেরকম প্রস্তুতি নেই, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাবেন, যখন মসজিদে যখন সেরকম প্রস্তুতি যখন আপনারা নিতে পারবেন, তখন যেসব মহিলা বৃদ্ধ হয়ে গেছে শেষের দিকে, এখনও তারা হাঁটা চলা করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, তারা জিকির আজকার ভালোই পারে, ওই সমস্ত মহিলা যেন আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্যই তারা যেন ইতিকাফ গ্রহণ করে। আপনি এটি পেয়ে যাবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 1868, মুসলিম হাদিস নাম্বার 2006। এবারে আসি 6 নম্বর, এই শেষ দশকে আরেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া। আপনাকে যে কোনো মূল্যে যে কোনো সময়, শুধু রমজান মাসে নয়, রমজান বাইরে এবং রমজানের ভিতরে শেষ দশকে আরও বেশি বেশি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শেষ দশকের গুরুত্ব অনেক দিয়েছেন। তো আপনি এই শেষ দশকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবেন, এবং এই ক্ষমা চাওয়ার দোয়ার মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে সকালবেলায় পাঠ করা দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে বড় দোয়া। এই দোয়াটি আপনি সকাল সন্ধ্যায় পাঠ করতেই থাকেন। এর দ্বারাই আপনার ক্ষমা আছে, এর দ্বারাই আপনার জান্নাত আছে। যে ব্যক্তি ফরজ সালাত পর, ফজরের সালাত পর, মানে সকাল সকাল অবস্থায় যখন আপনার ঘুম ভাঙে, ফজরের সালাতের পর যখন আপনি ফরজ সালাতের পর যখন জিকির আজকার করতে বসে যান, সেই সময় এই দোয়া আপনি পাঠ করেন এবং এই আশা নিয়ে উপস্থিত হন যে আমি সন্ধ্যা অবধি যদি মৃত্যুবরণ করি, সেই রহমান, সে রহিমের দয়ায় আমি জান্নাত পাবই পাবো, এই আশা নিয়ে দোয়া পাঠ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আপনাকে যে কোনো মূল্যে আপনাকে এই দোয়া আপনাকে মুখস্থ করতে হবে, মুখস্থ নিয়ে আপনাকে জান্নাত প্রবেশ করতে হবে। অনুরূপভাবে যখন সন্ধ্যা উপস্থিত হয়ে যায়, সন্ধ্যার সালাত, ফরজ সালাত মাগরিবের পর যখন আদায় করলেন, বসে যান, বসে যেয়ে আপনি কিছুক্ষণ এই দোয়া পাঠ করেন। পাঠ করার পর আপনি আবার কাজে আপনি বেরিয়ে যান। কিন্তু দেখা যায় মসজিদের মুসল্লি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মুখ বন্ধ, একবার শুরু হয়ে যায় মসজিদে কি হয়েছে না হয়েছে, একটু থামেন, একটু চুপ থাকেন। মিনিমাম এটা যদি এত বড় যদি নাও পারেন, মিনিমাম এটা বলেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বি আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এই দোয়া আপনি পাঠ করেন। আর দেখা যাবে মসজিদের ফ্যানটা নষ্ট হয়ে গেছে, মানে এতক্ষণ সময় পায়নি সে, আর এর পরেও 10 মিনিট পর সময় পাবে না। মসজিদের পায়খানা বাথরুমের ওয়াশ এইসব না লাগবে, মসজিদের ঝাড়ু দেওয়া হয়নি, মসজিদের এই নেই সে নেই, মানে আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, লে শুরু হয়ে যায়। চায়ের দোকানে কত বিল আছে, নে শুরু হয়ে যায়, বেরিয়ে যা, বিড়ি খা, এই খা, শুরু হয়ে যায়। কিন্তু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজান মাসে এই দোয়াগুলি তো পাঠ করতেন, অন্য সময় তিনি পাঠ করতেন, কিন্তু এই সময়গুলিতে তিনি বেশি বেশি পাঠ করতেন। আরেকটি দোয়া আপনি পাঠ করেন, আপনাকে শিখতে হবে। আপনি একজন মুসলিম হিসাবে আপনাকে এই দোয়া শিখতে হবে, যে দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো আমার যদি সমুদ্র সমতুল্য যদি ফেনার পরিমাণ, সমুদ্রের ফেনার সম পরিমাণ যদি আপনার পাপ হয়, ওই পরিমাণ যদি আপনার পাপ হয়, আকাশ জমিন, মানে আসমান এবং জমিন এর মধ্যবর্তী যতটা আপনি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ যদি আপনার যদি পাপে যদি পূর্ণ হয়ে যায়, এই দোয়া আপনি পাঠ করতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার পাপকে ক্ষমা করে দেবেন। 7 নম্বর, আপনি এই রমাদান মাসের শেষ দশকে 7 নম্বর বিষয় যেটা জিকির আজকার পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক মাত্রায় আপনি যখন স্মরণ করতে শুরু করবেন, তখন আপনার দ্বারা পাপ হওয়া কমে যাবে। তখন আপনি এমনিতে পাপ করতে চাইবেন না, যে আপনার রব আপনাকে দেখছে, আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা ঘোষণা করছেন, এতে আপনাকে বিরত রাখবে। যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির শুরু করবেন, তখন আপনি সমস্ত পাপ থেকে বেঁচে থাকতে পারবেন। তার মধ্যে অনেক জিকির আছে, তার মধ্যে একটি জিকির হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কেউ যদি সকালে 100 বার এবং সন্ধ্যার সময় 100 বার যদি পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের দিন তার চেয়ে উৎকৃষ্ট কিছু নিয়ে আসবে, এটা আশা করা যায় না। কেউ যদি সন্ধ্যার সময় 100 বার এবং সকালবেলায় 100 বার যদি সে পাঠ করে, কিয়ামতের দিন এর থেকে উৎকৃষ্ট মানের ইবাদত নিয়ে কেউ উপস্থিত হবে, এটা আশা করা যায় না।
মানে এর থেকে দামি ব্যক্তি আর কেউ আশা করতে পারে না। এরপরে আছে দান, এরপরে আছে অনেক গুরুত্বপূর্ণ দান, এটা আসবে পরে ইনশাল্লাহ। কিন্তু যারা একবারে ফকির গরিব, এই সকল ব্যক্তি যারা চায়ের দোকানে আড্ডা মারে, এইসব জিকির থেকে যারা উদাসীন, ওই সমস্ত ব্যক্তি একটু শুনুন, একটু আপনার জীবনটাকে অতিবাহিত করুন আপনার রবের রাস্তায়। আপনার জীবন শেষের দিকে কখন যে আপনার মৃত্যুর গাড়ি উপস্থিত হয়ে যাবে, সেই গাড়িতে আপনাকে চাপতে হবে। আপনি একটু শুনুন, একটু পরিমাণ আল্লাহর রাস্তায় একটু সময় ব্যয় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই সকালবেলায় 100 বার, সন্ধ্যার সময় 100 বার কেউ যদি পাঠ করে, এর মতন দামি ব্যক্তি আর হতে পারে না। সেই শব্দ দুটি হচ্ছে এরকম, সুবহানাল্লাহি বিহামদিহি। এতটুকু কেউ যদি সকাল এবং সন্ধ্যার সময় পাঠ করে, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এবং আরেকটি বর্ণনায় পাওয়া যায় সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার শর্টকাট সুবহানাল্লাহি বিহামদিহি আপনার জন্য সহজ। এরপরে আপনি লাগিয়ে দেন সুবহানাল্লাহিল আযীম। একই শব্দ, একটা বিহামদিহি, একটা আযীম, এতটুকু ডিফারেন্স। আপনি সকাল সন্ধ্যায় পাঠ করুন আর আপনার নেকির পাল্লাকে ভারী করে নেন। এবং এই রমজান মাসের শেষ দশকে এইগুলো আপনি পাঠ করতে থাকেন। এইভাবে আপনি লাইলাতুল কদর আপনি পাঠ করতে করতে আপনি এই লাইলাতুল কদর আপনি অতিবাহিত করুন, আপনি পেয়ে যাবেন একাধিক সহিহ হাদিসে। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বান্দা যদি প্রতিদিন সকালে ও রাতে 3 বার পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বান্দা কিংবা মহিলা এবং পুরুষ যে কেউ যদি পাঠ করে, সমস্ত জিকির, এখানে মহিলা এবং পুরুষ সবাইকে বলা হচ্ছে, আপনারা কেউ যদি সকালে 3 বার, সন্ধ্যার সময় 3 বার এই দোয়াটি পাঠ করেন, বিসমিল্লাহি লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। তো এর ফজিলত অনেক আছে। যাদের সম্ভব তারা এই দোয়াটি সকালে এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করবেন। এইভাবে অনেক জিকির আছে। এরপরে চলে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে যখন লাইলাতুল কদর উপস্থিত হয়ে যেতেন, এর অনেক বিষয় আছে। তার মধ্যে আপনি কয়েকটা জিনিস নিয়ে নেন, যেহেতু সময় শেষের দিকে। লাইলাতুল কদর আপনার 1000 মাসের থেকে উত্তম এই লাইলাতুল কদরের মাস। 1000 মাসে যে ইবাদত করবেন, এই লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান, তা আপনার জীবন কি মঙ্গলময়, আপনার পরকাল মঙ্গলময়। আপনি পরকালে আপনি কি নাজাত পেয়ে গিয়েছেন, এই যদি এই লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান। অনেকে বোকামি করে যে 27-এ, 23-এ, 26-এ যে লাইলাতুল বেজর সংখ্যা আছে, আপনারা নির্ধারণ করে না 29-এ হতে পারে, 27-এ হতে পারে। এটা নয়, এটা বোকামি। কিন্তু এটাই সহিহ হাদিস যে 27-এও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, এরকম রেওয়াত পাওয়া যায়। 21-এও পেয়েছেন, এভাবে পাওয়া যায়। কিন্তু আপনি কোন দিনটা আপনি পাবেন, যদি আপনি ধরেন 21-এ নিয়েছেন, 21-এ জুগিয়েছেন, বাদ বাকিগুলো আপনি জাগলেন না, আপনি ঘুমিয়ে থাকলেন, দেখা যাচ্ছে 27-এ সেটা হয়ে গেছে, 21-এ হয়ে গেছে, 29-এ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ দশকে 10টি রাত তিনি জাগতেন। শেষ রমজানের 10টি রাত তিনি অতিবাহিত করতেন জাগরণ করে। তিনি আর স্ত্রীদেরকে, তিনি আর পরিবারকে, সাহাবীদেরকে নিয়ে তিনি রাত্রে অতিবাহিত করতেন এই লাস্ট 10 দিনে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সহজ করে দিয়েছেন, কেউ যদি 10টা রাত্রি জাগরণ না করতে পারে, মিনিমাম সে কয়টি রাত্রি জাগরণ করবে, বেজোড় রাত্রিগুলোকে সে অনুসন্ধান করবে। এই অনুসন্ধান করতে করতে দেখা যাবে কোনো একটি রাত্রি সে পেয়ে যাবে। তো আপনাকে এই রাত্রিগুলিতে অতিবাহিত করতে হবে আল্লাহর রাস্তায় জিকির, আল্লাহর রাস্তার জন্য ভালো ভালো করে দান সাদকা করা। এরপরে ইনশাল্লাহ সামনের জুমাতে এই রাত্রিতে দান করার ফজিলত কতটা ইনশাল্লাহ আলোচনা করব। তো যেহেতু এই রাত্রি উপস্থিত হয়ে গেছে, এই রাত্রিতে আপনি কোন দোয়াগুলি পাঠ করবেন, এই রাত্রিগুলিতে কোন দোয়াগুলি পাঠ করবেন, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফু আন্না। আপনি আপনার মসজিদের ইমাম সহ আপনারা এটা পাঠ করবেন, শিখে নেবেন। যদি না জানেন তা আলহামদুলিল্লাহ, আর যদি না জানেন তো আপনার বন্ধু বান্ধবী, আপনার ইমাম, যে কেউ, আপনার মা, আপনার পিতার কাছ থেকে আপনি শিখে নেবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীবুন তুহিব্বুল আফু আন্না। তারপর রব্বিক ফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এইভাবে অনেক দোয়া আছে, আপনারা শিখুন, পড়ুন, এবং আপনার গুনাহ খাতাকে এই রমজান মাস পেয়ে আপনার গুনাহ খাতাকে ওইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ছাই করিয়ে দেওয়া। তো আপনার গুনাহ খাতাকে আপনি এই জিকির, আজকার, ভালো কথা, ভালো কাজ এবং সৎ কাজের সঙ্গে ব্যস্ত থেকে আপনি অতিবাহিত করুন এবং আপনার গুনাহ খাতাকে পুড়িয়ে ছাই করে নিন। যে ব্যক্তি রমজান পেল অথচ
রমজানের গুরুত্ব বুঝলো না এবং রমজান মাসে সিয়াম পালন করলো না, এই রমজান মাসে কি তারা ইবাদতে কাটাতে পারলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের মতন হতভাগা, তাদের মতন হতভাগা, তাদের মতন হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। তো আপনার সামনে রমজানের লাইলাতুল কদর উপস্থিত হয়ে যাচ্ছে। দু একদিনের মধ্যে আপনি সে রমজানের লাইলাতুল কদর পাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন, জিকির আজকার বেশি বেশি করুন, দান সাদকা বেশি বেশি করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করুন, যাতে করে আপনি একজন প্রকৃত মুসলিম হয়ে আপনি মৃত্যুবরণ করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা তো মৃত্যুবরণ করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা প্রকৃত মুসলিম হয়ে তোমরা মৃত্যুবরণ করছো। প্রকৃত মুসলিম সেই যে 5 ওয়াক্তের সালাতি যার মধ্যে আছে। প্রকৃত মুসলিম সেই যার হাতের দ্বারা এবং মুখের দ্বারা কোনো ব্যক্তি কষ্ট পায় না, সে হচ্ছে প্রকৃত মুসলিম। এবারে আসি, আমাকে একজন প্রশ্ন করেছে যে রমজান মাসে ফিদিয়া এবং ছুটে যায় যেসব রমজান রোজাগুলো